চট্টগ্রামে বিএনপির বিরুদ্ধে জামাত ইসলামের কঠিন রাজনীতি। জামাত শিবির তাদের হ্যাডম দেখিয়ে দিল। কি ঘটেছে, কোন প্রেক্ষাপটে আলোচনা করছি সেদিকে আসি। তার আগে গণতান্ত্রিক রাজনীতির কিছু বেসিক প্রিন্সিপালস নিয়ে আলোচনা করতে চাই, যেটা জামাত শিবিরের নেতাকর্মীদের মুখস্থ রাখতে হবে। আপনি ভোটের রাজনীতি করবেন আর আপনার সমাজে প্রভাব প্রতিপত্তি হ্যাডম থাকবে না, এটা হতে পারে না। আপনার পাওয়ার থাকতে হবে। আপনার পেছনে হাজার লক্ষ লোক ঘুরবে, মোটরসাইকেল শোডাউন দিবে, আপনার পক্ষে লড়বে। আপনি তাদের জন্য কিছু করতে পারেন কিনা, তারা বিপদে পড়লে আপনি দাঁড়াতে পারেন কিনা, তাদের উদ্ধার করতে পারেন কিনা, ইটস ভেরি সিগনিফিক্যান্ট। এটা জরুরি। দর্শক, জামাত ইসলাম সেটা করছে। যেমন কিছু বিষয় জরুরি। আপনার কোনো নেতাকর্মীকে কেউ চড়থাপ্পড় দিবে আর আপনি চড়থাপ্পড় খেয়ে তাবলিগ জামাতের মতো সালাম দিয়ে চলে আসবেন, এটা হতে পারে না। যেহেতু তাবলিগ জামাত এখন দুই গ্রুপে মারামারি করে, আপনাকে একটা দিলে আপনার আর একটা দেওয়ার সক্ষমতা থাকতে হবে। আপনি কখন ক্ষমা করবেন, কখন আইনের হাতে তুলে দেবেন, দ্যাটস ডিফারেন্ট, বাট আপনার সক্ষমতা থাকতে হবে। এই পারসেপশন থাকতে হবে। বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, আপনাকে একটা থাপ্পড় দিলে আর একটা খেতে হবে, একটা দিলে দেড়টা খেতে হবে, অ্যাটলিস্ট এই পারসেপশনটা জরুরি। নাহলে আপনি টিকে থাকতে পারবেন না, আপনি গণমানুষের দল হয়ে উঠতে পারবেন না, জনগণ আপনার পক্ষে ঝুঁকি নিয়ে নামবে না। চট্টগ্রামে জামাত ইসলামী সেটাই করেছে, যে আপনার সাথে চালাকি করলে খবর আছে। আপনি বিএনপি হন আর ক্ষমতাসীন হন, আওয়ামী লীগ হন, আপনি জামাত শিবিরের উপর জুলুম করবেন আর জামাত শিবির আঙ্গুল চুষবে, এটা হবে না। জামাত শিবিরের লোকজনকে অনেক ক্ষেত্রে থানার ওসিকে ন্যায়সঙ্গত মামলা নিতে বাধ্য করতে হবে, ওসিকে হুমকি ধামকি দিতে হবে প্রয়োজনে। কারণ অনেক সময় ওসিরা অন্য দলের প্রভাবে বা টাকা খেয়ে ব্যবস্থা নেয় না। জামাত নেতা গিয়েছে, জামাত বলেছে, অতএব নিতে হবে, কিছু করার নেই, কারণ ন্যায়সঙ্গত এটা। ইউএনওকে মাঝে মাঝে চাপ প্রয়োগ করার সক্ষমতা থাকতে হবে, ডিসিকে চাপ প্রয়োগ করে অনেক সময় নেগোসিয়েশন করার সক্ষমতা থাকতে হবে। দিস ইজ পলিটিক্স। এটা বগুড়ায় হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, চট্টগ্রামে হচ্ছে। এছাড়া শাহজাহান চৌধুরী তো আগেই বলে দিয়েছিলেন যে জামাত ইসলামী থাকতে চাঁদাবাজি করবে, একটা টাকা কেউ চাঁদা দিবেন না, এটা বিএনপিকে ইঙ্গিত করে বলেছিলেন। জামাত দেখে নেবে, খবর আছে, একেবারে মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হবে, এইভাবেও বলেছেন অনেকে। দর্শক, এটা জামাতের কঠিন রাজনীতি। একটা কেস স্টাডি আমরা আজকে করব। যুবদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে জামাতের বিক্ষোভ। এক যুবদল নেতা, বিএনপি মনে করেছিল ওরে হ্যাডম, জামাত প্রোগ্রাম করবে তাতে নাকি যুবদলের অনুমতি লাগবে, বিএনপির অনুমতি লাগবে। দেখেছেন না, লক্ষ্মীপুরে ওয়াজ মাহফিল করছে জামাতের লোকজন, বিএনপি নেতাকে প্রধান অতিথি বানানো হয়নি কারণ ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে। তারপরে কি নাকানি চুবানিটা খেয়েছে ওই যুবদল, ওই বিএনপি নেতা লক্ষ্মীপুরে, যিনি ওয়াজ বন্ধ, এর রাজনীতি শেষ। এ বিএনপি তার জীবনে কোনো ভালো পোস্ট পাবে না, সেই কাজ জামাতের লোকজন করে দিয়েছে, একেবারে জায়গা মতো ধরিয়ে দিয়েছে। তো দর্শক, বিএনপি মনে করেছে যে আমাদের হ্যাডম কে ঠেকায়, আমরাই ক্ষমতায়, আমাদের অনুমতি নিয়ে প্রোগ্রাম করতে হবে। এখন সেই যুবদল নেতা ভয়ে বাড়িতে ঘুমোতে পারে না। জামাতের লোকজন থানায় গিয়ে পুলিশকে মামলা নিতে বাধ্য করেছে, পুলিশ গ্রেপ্তার অভিযান চালাতে বাধ্য হচ্ছে, এবং জামাত নেতারা রাজপথে মিছিল করছে। এবং আমার কাছে সর্বশেষ খবর অনুযায়ী ওই সন্ত্রাসী যুবদল নেতা নাকি বাড়িতেই নেই, তবে নাটকও করছে। সে নাটক নিয়ে আলোচনা করব। নিজেদের লোকদের মাধ্যমে ঘর বাড়ি ভেঙে তারপরে জামাত শিবিরের বিরুদ্ধে অভিযোগ। জামাত শিবিরের লোকজন কারো উপর হামলা করে না, একবারই ফাঁকা জায়গায় গিয়ে হামলা করে না। দর্শক, জামাতের লোকজন সাফ জানিয়ে দিয়েছে, ওই যুবদলের ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার না করলে জামাত শিবিরের লোকজন তাকে ধরে তারপরে পুলিশের কাছে দিয়ে আসবে। দিস ইজ কল্ড পলিটিক্স, দিস ইজ হ্যাডম। পুলিশ মামলা নিয়েছে জামাতের চাপে, এখন গ্রেপ্তার করবে না বিএনপির লবিং এর কারণে, হবে না। যদি গ্রেপ্তার না করো, জামাতের লোকজন ওকে ধরে ওই সন্ত্রাসী উত্তম মাধ্যম দিয়ে তারপরে জায়গার মধ্যে দিয়ে আসবে। জামাত প্রোগ্রাম করবে, তুমি কোন চাটের বাল যে তোমার অনুমতি নিয়ে আসতে হবে? তুমি তো চাঁদাবাজ, তুমি তো সন্ত্রাস, তুমি তো চোর। বিএনপি এই মুহূর্তে চোরের দল, সন্ত্রাসী দল, চাঁদাবাজ, আমার লুটপাটকারীদের দল। তোমার মতো চোর শাসরের, তোমার মতো স্যাসার অনুমতি নেবে জামাত ইসলামী প্রোগ্রাম করতে এই স্বাধীন রাষ্ট্রে? এটা মনে করছো? এখন ঘরে ঘুমাও না? জামাত শিবিরের লোকের ভয়ের কারণে তো এখন রাস্তাঘাটে বের হতে পারছে না। সারা বাংলাদেশের বিএনপি নেতাদের জন্য এটা একটা বার্তা। জামাত শিবিরের সাথে চালাকি করলে
বিএনপির ওই নেতার রাজনীতি বিএনপিতেই শেষ। জামাতের এই সক্ষমতাটা আছে, সে ভবিষ্যতে বিএনপিতে কোনো পদ পদবি পাবে না, 2-4 টাকা চাঁদাবাজি করে খেতে পারবে, কিন্তু বিএনপির রাজনীতিতে তার ভবিষ্যৎ নেই। এই জায়গাটা একটা জামাত নিশ্চিত করতে পারে, এই মেকানিজম জামাতের হাতে আছে। অত বেশি চালাকির ফল ভালো না। বাড়াবাড়ি চাঁদাবাজি করো, কিন্তু জামাত শিবিরের লোকজনের সাথে বাড়াবাড়ি করতে এসেছো। জামাত শিবিরপন্থী কোনো দোকানদারের কাছে চাঁদা চাইতে চাইবে না, একেবারে দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে। মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক, এটা কিন্তু ছোটখাটো পোস্ট নয়, পৌর যুবদলের আহ্বায়ক, বড় পোস্ট, বড় নেতা। সে এখন বাড়িতে এলাকায় ভয়ে ঘুরতে পারছে না, পালাতক। কামরুল হাসানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ করেছে উপজেলা জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীরা। চট্টগ্রাম কয়েকদিন আগে 30 তারিখের গত বিকেল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই পৌরসভা এলাকায় থানা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। জানা যায়, বাংলাদেশ জামাত ইসলামী মিরসরাই পৌরসভার 3 নং ওয়ার্ডের সাধারণ সভায় পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান নেতৃত্বে হামলার প্রতিবাদে এবং তাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সময় কামরুল হাসানের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা। উপজেলা জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীদের অংশগ্রহণ বিক্ষোভ মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশ থেকে আগামী 24 ঘন্টার মধ্যে কামরুলকে যদি 24 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত কামরুলকে পাওয়া যায়নি। পুলিশ বলছে অভিযান চলছে, পালাতক আছে। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা জামাতের আমির নুরুল কবির বা স্থানীয় নেতারা। এবং ওই যুবদল নেতা আবার নাটক সাজিয়েছে, তাদের লোকজনের মাধ্যমে ওই যুবদল নেতার বাড়িতে হামলা করিয়েছে, তারপরে বলছে যে জামাতের লোকজন হামলা করেছে, অথচ জামাত শিবিরের লোকজন হামলা করেনি, এরকম কোনো ঘটনা ঘটেনি। ওরা নিজেরা নিজেরা নাটক সাজিয়েছে গ্রেপ্তার এড়াতে, ভিকটিম সাজছে যে আমাকে তো জামাত শিবিরের লোকজন মেরেছে, আমার বাড়ি ঘরে হামলা করেছে, থাক ভাই আমাকে আর গ্রেপ্তার করি না, যা হয়েছে এখানে শেষ হোক। কিন্তু এত সহজ না, গ্রেপ্তার হতে হবে, বিএনপিতে তার রাজনীতি নাই করে দিতে হবে। আর যদি এটা না হয়, জনতা রাস্তাঘাটে ধরে উত্তম মাধ্যম দিবে। ধন্যবাদ শাহজাহান চৌধুরীকে চট্টগ্রামে পাওয়ার পলিটিক্স করার জন্য। দিস ইজ মডেল ফর জামাত ইসলাম, এক্সাম্পল ফর জামাত ইসলাম। নির্বাচনে জিততে হলে, ক্ষমতায় আসতে হলে আপনাকে এই হ্যাডম দেখাতে হবে। এজন্য বলবো, সব জায়গায় হুজুরগিরি দেখাবেন না। অবশ্য মহানগর নেতারা, ঊর্ধ্বতন দায়িত্বশীলরা সঠিক হলে, স্থানীয় জামাতের নেতারা তারা এমনিতে, জামাতের লোকজন বেশিরভাগ হুজুর, নিরীহ। হামলা বা পাল্টা থাক করেছে করুক, এটা নিয়ে বাড়াবাড়ি না করি। কিন্তু না, আপনারা যেহেতু ক্ষমতা যাবেন, হ্যাঁ বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হবে, একটা সুন্দর বাংলাদেশ আসবে। তারপরে জামাত যেহেতু এখন ক্ষমতা যাওয়ার একটা রাস্তা তৈরি হয়েছে, জামাতের রক্ত ঝরেছে বাংলাদেশে, অতএব তারা ক্ষমতার হকদার। ক্ষমতা টিকিয়ে রাখতে হলে এই হ্যাডমটা দেখাবেন, ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে নয়। আপনারা তো আর চোর ছেঁচরকে থানায় প্রেসার দিয়ে বাঁচাতে যাচ্ছেন না, ন্যায়সঙ্গত মামলা নিতে বাধ্য করছেন, এই তো। অতএব কোথাও সারা দেশে জামাত শিবিরের গায়ে যদি বিএনপি সন্ত্রাসীরা একটা ফুলের টোকা দেয়, কড়ায় গন্ডায় তার হিসাব মেটাতে হবে, যেরকম মিরসরাই জামাত ইসলামী দেখিয়ে দিচ্ছে।